হ্যালো এভরিওয়ান, ভিলেজ লাইফস্টাইল ভিতে তোমাদের সকলকে আবার স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আর কালকে ভোরবেলা হচ্ছে মহালয়, ঠিক আছে? তা এই ব্যাপারটা নিয়ে তো সবাই আমরা ভীষণ এক্সাইটেড। প্রত্যেকটা বাঙালি কিন্তু এই মহালয় থেকেই মানে ভেবে নেয় যে এবার মা দুর্গা চলে এলো, ঠিক আছে? মহালয়ার আর এক দুদিন পর থেকেই সবাই প্যান্ডেল ভিজিট করা স্টার্ট করে দেয়। তো যাই হোক, আর আজকে হচ্ছে সবাই পিকনিক করে, তা আমরাও একটা ছোটোখাটো পিকনিক করব সেরকমই ইচ্ছা আছে। আমাদের পাড়াতেও পিকনিক হচ্ছে ক্লাবে, বাট আমরা বাড়িতেই পিকনিক করব। মানে যে যেরকমভাবে করতে চায়, কেউ পাড়ার ক্লাবে করতে চায়, কেউ ফ্রেন্ড সার্কেলের মধ্যে করে। তা আমরা বাড়িতেই পিকনিক করব, যেটা সবার মানে একটা কমফোর্ট জোন, সেখানে পিকনিক করব। তাতে বেশি মজা হয় বলে আমার মনে হয়। তা যাই হোক, যেহেতু মহালয়া আসছে, ঘর দৌড় তো একদম টিপটপ করে গুছিয়ে ফেলতে হবে, আর তো একদম টাইম নেই। তাই আমি এখন স্নান করতে যাব, তার আগে আমি একদম পুরো দোতলাটাকে গুছিয়ে টিপটপ করে ফেললাম। ঝাড়টার মানে সব তো পরিষ্কার করা আগেই হয়ে গেছিলো, মানে ঝুল ঝাড়া এইসব তো আগেই হয়ে গেছিলো। আজকে জাস্ট সব ফার্নিচার ক্লিন করলাম, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ করে গুছিয়ে রাখলাম। সো চলো, কি কাজ করেছি না করেছি তোমাদের সাথে একবার শেয়ার না করলে তো আমার ভালো লাগবে না। সো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এই তো হচ্ছে দোতলায় আমাদের লিভিং এরিয়া, দেখতেই পাচ্ছ সব একদম চকচকে করে পরিষ্কার করে দিয়েছি। প্রত্যেকটা ফার্নিচার মানে ঝুল টুল তো ছেড়ে দিয়েছিলাম, আর আজকে সব সোফাটাকে পুরো সুন্দর করে পরিষ্কার করলাম। মানে সোফায় তো জানোই ওপরে যেহেতু খুব একটা বসা হয় না, একটু টুকটাক ধুলো তুলো ডাস্ট তোর থেকেই যায়, সেগুলো সব ক্লিন করলাম, পরিষ্কার করে রেখেছি। আর এখানে এটাকে ইগনোর করো, এটা জামা কাপড়। এই জামা কাপড়গুলো আমাদের এই সিঁড়িতে মেলা ছিল, যেহেতু শুকাচ্ছিল না, তো সেগুলো সব শুকিয়ে গেছে বলে এখানে ভাঁজ করে রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাব। তা বসার জায়গাটাকে এরকমই দেখতে লাগছে। আর এই হচ্ছে আমাদের ফেভারিট প্লেস, বার কাউন্টার, ঠিক আছে? এই জায়গাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করেছি, দেখো নিট অ্যান্ড ক্লিন, একদমই ধুলোবালি কিচ্ছু নেই, একদম চকচক চকচক করছে। তা লিভিং এরিয়াটা তো এরকমই লাগছে দেখতে। আর এখানে তো টুনি সেট করেছি, তবে যেহেতু কারেন্টটা চলে গেছে, তা এই বোর্ডটা আমাদের ডাইরেক্ট লাইন, তো তাই ইনভার্টারে লাইট জ্বলবে না, নাহলে তোমাদের একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিতে পারতাম যে আলোটা জ্বললে কেমন দেখতে লাগবে। তো এরকম লাগছে হচ্ছে আমাদের লিভিং এরিয়াটা। কেমন লাগছে জানিও। সুন্দর করে একদম টিপটপ করে গুছিয়ে রেখেছি আমার সাধ্য মতো। চলো এবার ছোট বেডরুমটাকে একবার ঘুরে দেখাই, দাঁড়াও। এই হচ্ছে আমাদের ছোট বেডরুম ওপরের, এটাকেও দেখো একদম সব ফার্নিচারের খাট পরিষ্কার করেছি। এদিকে হচ্ছে ওয়ার্ড্রপ প্লাস ড্রেসিং ইউনিট টোটাল ক্লিন করেছি, জানলা টাল্লাও আরেকবার পরিষ্কার করে দিলাম, ঠিক আছে? পর্দা টর্দাগুলো দেখো মানে দেয়াই ছিল, আজকে আমি সব এরকম খুলে খুলে রেখেছি যাতে ভালো লাগে দেখতে। আর বেডটেড একদম ক্লিন করে ঝেড়ে টেরে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। কেমন হয়েছে জানিও। নিজেরা সাজবো আর ঘরদোরগুলোকে নোংরা করে রেখে দেবো, তা বললে কি হয় বলো? আর এই সাইডটাকে ইগনোর করে, এটা আমাদের এক্সট্রা জিনিস রাখা থাকে এখানে, ঠিক আছে? এই হচ্ছে আমার ওপরের বড় ঘর, যেটাকে এরকম সুন্দর করে গুছিয়েছি, দেখো। এটাও একদম টিপটপ ক্লিন। এখানে ছেলের একটা টেডি বিয়ার রেখে দিয়েছি, এখানে দুটো বড় বড় বক্স রাখা থাকে, এখানে একটা মানে এক্সট্রা স্ট্যান্ড ফ্যান যেটা আগে আমাদের ছিল সেটাকে ওপরে রাখা থাকে আপাতত। আর এই তো বেড সুন্দর করে ক্লিন করেছি, পর্দা টর্দাগুলো খুলে রেখে দিয়েছি এই সাইডে, যেহেতু এই সাইডটা ব্যালকনি। আর এদিকটাও গুছানো, গুছানো নয় তা এমন নয়, এদিকটাও গুছানো। এখানে আমার আগের যে কাচের টেবিলটা ছিল সেটা রাখা থাকে, আমার ড্রেসিং টেবিলে একটা উডেন চেয়ার ছিল, টুল, ঠিক আছে, সেটা রাখা রয়েছে। আর এর উপরে কিছু ব্যাগ রাখা রয়েছে, ব্যাগের মধ্যে কিছু টুকিটাকি জিনিসপত্র রাখা রয়েছে। আর ওখানে ছেলের বাথটাব এইসব রাখা রয়েছে, এগুলো গোছানোই আছে। বাট এখানটা যেহেতু আমি ফিউচার একটা আলমারি করব ইচ্ছা আছে, তা আপাতত থাক এখানে, যখন হবে তখন দেখা যাবে। চলো ব্যালকনিটাও একবার দেখিয়ে দিই, এই ঘরটা কেমন লাগছে জানিও। আর ব্যালকনিটাও পরিষ্কার পরিচ্ছন্নই আছে, তবে এখন পর্দা দিয়ে রেখেছি যেহেতু বাইরে রোদ আসছে, দেখো। আর আমাদের বাগানটাও তো সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। তো চলো কেমন হয়েছে জানিও। গোছানো মোটামুটি, ওপরের গোছানো আমার কমপ্লিট, যেহেতু ওপরটায় আমরা খুব একটা আসি না, সো ওপরের গোছানো গাছানো কিন্তু আমার একেবারেই কমপ্লিট বললেই চলে। আর যেহেতু আজকে মহালয়ার পিকনিক, সব ঘর দর একটু টিপটপ না করলে হয় বলো?
আর নিচেরগুলো গোছাবো, এক আধ দিন পর গোছাবো, কারণ নিচেরগুলো এখনই যদি গুছিয়ে ফেলি না পুজো অবধি থাকবে না। সো আমি এখন ফ্রেশ হয়ে স্নান করে নিই, দেন লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকের মেনু খুব সিম্পল, এই দেখো আলু ভাজা আর হচ্ছে ডিমের কারি। পার্শে মাছ এনেছিল, বাট আজকে যেহেতু ওবেলা পিকনিক হবে তাই এবেলা পার্শে মাছটা তুলে রাখা হয়েছে, অন্যদিন করে নেবে, তাই ডিমের কারি করা হয়েছে প্লেন, আর আলু ভাজা। তো চলো বাইরের ওয়েদারটাকে এনজয় করতে করতে খাবারটা খেয়ে নিই, তারপরে একেবারে বিকেলবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। বাজে এখন 6:45, আর আজকে আর দুপুরে যে ঘুমোইনি, বিকেলবেলা সমস্ত কাজ সেরে রেখেছি, ঠিক আছে, যাতে কাজের ঝামেলা না থাকে। আর এই দেখো রাতের রান্নার প্রিপারেশন হচ্ছে এখন এখানে আমাদের। আজকে রাতে হবে হচ্ছে, এটা কি ককের না মাংস, ঠিক আছে, এই যে মাংস ধুয়ে রেখে দিয়েছে, আর এখানে সব মশলা টশলা সব কেটে জোগাড় করেছে। এই মাংস আর রুটি, এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। আর স্ন্যাক্সে কিছু মেনু আছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি, ঠিক আছে, যখন ঢালবো তখন শেয়ার করব স্ন্যাক্সে কি মেনু আছে। ওটাও বাইরে থেকে আউটসোর্স করা হয়েছে। তো চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে, দেখো সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এর মধ্যে রয়েছে হচ্ছে আলু আর ধনেপাতা, এটা পরে ইয়ে করবে। আর রান্নাঘরের কাজ আপাতত শেষ, রান্নাঘর এখন আবার পরিষ্কার করে রেখে দেওয়া হচ্ছে, পরে রান্না হবে। আর এই যে কোল্ড ড্রিঙ্কস আনিয়েছি, থামস আপ আর লিমকা দুটোই আনানো হয়েছে। আর এখানে দেখো খাবার দাবারও সব আনানো হয়েছে। এগুলোকে একটু পরে মাইক্রোওভেনে সব আবার গরম করতে হবে, কারণ এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, করে তারপর খাওয়া হবে। দেখো ভেতরে খাবারটা দিয়েছি এখানে গরম করতে। আর কি কি মেনু আছে তোমাদের একটু বলে দিই। এটা দিয়েছি হচ্ছে ক্রিসপি চিকেন, ঠিক আছে, এর মধ্যে রয়েছে হচ্ছে ভেজ বয়েল, ঠিক আছে, আর এখানে রয়েছে হচ্ছে ফিশ ফিঙ্গার, আর এটার মধ্যে রয়েছে হচ্ছে চিজ বল। তা একটা একটা করে আমরা যেহেতু খাবো, তো একটা একটা করে আইটেম গরম করি। আমাদের প্রথম রাউন্ডের স্ন্যাক্স কিন্তু একদম রেডি, সব গরম করে নিয়েছি। আর দেখো এটা হচ্ছে ভেজ বয়েল, আর এটা হচ্ছে ক্রিসপি চিকেন, আর এটা মা আর বাবার প্লেট, আর আমার হাজব্যান্ডের একসাথেই নিয়ে নিয়েছি, ঠিক আছে। তা প্রথম স্ন্যাক্সটা আমরা সবাই মিলে একটু একটু করে টেস্ট করি, দেন এই স্ন্যাক্সটা খুলবো, ঠিক আছে। চলো এগুলোকে আস্তে আস্তে ঘরে নিয়ে যাই, পরে আবার দেখাচ্ছি তোমাদের। আমাদের এক রাউন্ড সব স্ন্যাক্স সন্ধ্যের খাওয়া হয়ে গেল, ঠিক আছে, রাখা রয়েছে। আবার পরে খিদে পাক তারপরে দেখা যাবে খুনি, কারণ এখন আপাতত খিদে একদমই নেই। আর টেস্ট করার জন্য খেয়ে ফালতু খাবার নষ্ট করে তো লাভ নেই, ওর থেকে আমরা পরে সবাই আবার ট্রাই করবো খাবার দাবারগুলো। এখন আমরা সবাই মিলে একটু বাজি টাজি ফাটাই, আনন্দ করি, পরে আবার, ঠিক আছে, সব খাওয়া দাওয়া করা যাবে। এই যে আমরা বসে রয়েছি, বাইরে চলে এসেছি এখন, আবার ইয়ে করবো বলে সব বাজি ফাটানো হবে। এই যে ছেলে অপেক্ষা করছে বাজি ফাটাবে বলে। আর আমি একটু চেঞ্জ করেছি, একটু হালকা করে চেঞ্জ করে রেডি হয়েছি। এই যে সব বাজি নিয়ে এসছে এখানে, বাজিগুলো এখন ফাটাবে। এদিকে ধরো, ধরো 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 ধরো, বাবার হাত দিয়ে ধরো, ধরে রাখো, হ্যাঁ ধরে রাখো, হ্যাঁ ধরে রাখো, হ্যাঁ খারাপ না, হ্যাঁ ভালো লাগছে, করো, কিচ্ছু হবে না, নড়বে না, নিচু করো, নিচু করো, নিচু করো, নিচু করো, নিচু করো, ফাট 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 যাচ্ছে, নাও পাতা, হ্যাঁ এখানে থাকো, হ্যাঁ জ্বলবে, উঁচু করলেই নিভে যাবে, তারপরে আস্তে 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 আস্তে
না বাবা, এটা না, ফাটানো এগুলো যায় না। তুমি পারবে না, এগুলো বড়দের। এগুলো ছোট। ওই দেখো, এগুলো ওই আঙ্কেলগুলো ভালো। আমি আগে- এদিকে দেখো। এদিকে দেখো। নিচে নামে না। এদিকে তো করো। নেবো না বাহ। বলছি, কানে হাত দিতে বলেছি না, কানে হাত দে। এখানে আয়, গড়িয়ে পড়ে যাবে। যা না, বাঘ সোজা চলে আসবে, বা ওই তার আর ভয়। কোটি কাঁদে। I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me. এর মধ্যে এখন চিজ বলটাকে গরম করছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ চিজ বলটা। আর এখানে ফিশ ফিঙ্গারটাও গরম করব, এই যে ফিশ ফিঙ্গার। আর এর মধ্যে সব চাটনি রয়েছে। তো চলো এটা গরম হোক, তারপর দেখাচ্ছি। Oh, yeah, yeah. Give me your love, yeah, yeah. Call me when you want, baby, I can take it in my heart. Oh, yeah, yeah. Give me your love, yeah, yeah, yeah. ঘড়িতে বাজে এখন রাত্রি 10টা। আমরা এই জাস্ট দেখতেই পেলে একটু রুটি আনতে গেছিলাম, রুটি নিয়ে বাড়ি এলাম। বাট এখনো আমাদের চিকেন রান্না হয়নি, এখন রান্না করা হবে। ব্যাস রুটিটা নিয়ে আসা হলো, আর এখন আস্তে আস্তে রান্না করা হবে। ছেলেরা আবার তার মধ্যে বায়না হয়েছে আমি এখন চকলেট বোম ফাটানো দেখবো, মানে এক রাউন্ড বোম ফাটানো হয়ে গেছে, ফুলঝুরি জ্বালানো হয়ে গেছে, হয়নি, আবার একবার জ্বালিয়ে দিতে হবে ওর জন্য। তা চলো ওর জন্য এটা জ্বালিয়ে টালিয়ে দিক, তারপরে আমরা আবার রান্নায় ফিরবো। এখনো পর্যন্ত রান্না হয়নি আমাদের, কি অবস্থা। বাবাই আসো। হ্যাঁ, চলো। বলো। ওই চকলেট বউ। আর আজকে হাই লেভেলের গরম পড়েছে, ঠিক আছে। সন্ধ্যেবেলা অলরেডি একবার গা ধোয়া হয়ে গেছে, দরদর করে ঘামছে, একটু পরে আবার যেতে হবে গা ধুতে। সন্ধ্যা থেকে এই নিয়ে 3বার চেঞ্জ করা হয়ে গেল, ঠিক আছে। একবার চেঞ্জ করে নাইটি পরলাম, আরেকবার চেঞ্জ করে হাফ প্যান্ট আর টপ পরলাম, আবার এখন চেঞ্জ করে নাইটি পরলাম, আবার রাতে চেঞ্জ করে জামা পরতে হবে। সেই লেভেলের গরম পড়েছে, মানে জাস্ট যে জামা পরছি জল হয়ে যাচ্ছে দিকে। এই দেখো, তাহলে হ্যাপি মহালয়া, আগাম শুভেচ্ছা তোমাদের সকলকে। হ্যাপি মহালয়া, হ্যাপি মহালয়া। বলো বলো। এবার না, এদিকে এই নামা। ওটা তো হ্যাঁ বাবা এখন এই যে গেটে তালা টালা দিয়ে দিচ্ছে। ওদিকে রাখ। চলো, আর কখন রান্না বান্না হবে কে জানে, পেট তো পুরো ফুল আমাদের সবারই। এই দেখো, এই হচ্ছে আমাদের রাতের মেনু। আমার জন্য হচ্ছে বাসমতি চালের ভাত আর এই যে ককের মাংস, আর বাকি সবার জন্য রুটি আর মাংস, ঠিক আছে। কারণ আমি রুটি খাবো না, ওই জন্য আমার জন্য ভাত করেছে, আর এদের জন্য রুটি নিয়ে এসেছিলাম গিয়ে। সো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও। টাটা, গুড নাইট, আর সবাইকে জানাই শুভ মহালয়া। টাটা বন্ধুরা।